আমি আজকে চলার পথে আমি একটি প্রোগ্রামে যাচ্ছি, কিন্তু আমি একটি জায়গায় দাঁড়িয়েছিলাম, নামাজ পড়লাম। তারপরে আমার সাথে একজন মুরব্বী, দেখতে পাচ্ছেন, উনি একজন শিক্ষক। আসলে ঘটনাটি এতই এতই মর্মাহত, আমি না শুনে আমি একটি ভিডিওতে আসতে আমি বাধ্য হলাম যে একটু দেশ এবং জাতি জানো। আপনার কষ্টটা একটু বলবেন, আপনি কেন চিরকুমার এবং আপনি কোথায় শিক্ষকতা করেন, একটু বলবেন প্লিজ, দেশ এবং জাতির উদ্দেশ্যে। প্রাইভেট টিউশনি করি আমি। আমার দেশের মধ্যে একজনে আমার আঘাত দিছে, সবচেয়ে বড় আঘাত পাইছি আমার ভাইয়া দিছে আমার। জি। সম্পত্তি যা আছেন, বাড়ি ঘর যা আছেন, সব শ্রাদ্ধকালে নিজে রেকর্ড করে আছে, রেকর্ড মামলা করতেছি। 12 বছর ধরে রেকর্ডে কিচ্ছু হয় না আমার। এটা এটা কোন ইউনিয়ন? এটা ফুলপুর থানা, বর্তমানে তারাকান্দা থানা 7 নম্বর ইউনিয়ন, স্বল্প জানেন না। আর আপনি যে এর আগে একটু আমি দেখলাম আপনি খুবই কান্না করলেন আপনার প্রেমিকার জন্য। হ্যাঁ, সেটা এটা একটু বলবেন প্লিজ। সেটা করছে বেরোয়া গ্রামের নাম। জি। এই তারাকান্দা থানাই করছে। জি। নাম কি ওনার? জৈগন্নাথ। জি। জৈগন্নাথ মেন্ন। জয়গুণ নাহার। ওনার ডিটেইলসটা একটু বলেন। বলেন কি হয়েছিল, উনি কেন আপনারা আপনি আর বিয়ে করলেন না কেন এই বয়সে? আপনার বয়স কত চলে এখন? 60। আপনার যে যৌবনটাকে আপনি এভাবে বিফলে দিলেন এবং যে মেয়ের জন্য দিলেন, কি হয়েছিল একটু যদি বলেন। এটা তার সম্পত্তি বাঁচে থেকে আমি বেশি হয়েছি, কিন্তু সে বুঝে না, পরে বুঝে আর আমাকে পাইছে না, আমি ঠিক করেছি। আপনাদের কি গভীর প্রেম ছিল? জি। কত বছর সম্পর্ক করছেন? সম্পর্ক ছিল প্রায় 3 বছরের মতো। 3 বছর একটা সম্পর্ক হলো না? সম্পর্ক হলো মানে না। 1 যোগ 12 বছর, ঠিক আছে? সম্পর্ক একবারই দিয়ে আমি হয়েছিল, কিন্তু হইলেও ইয়ার পরে দেয়া তার চাচারা এটা নষ্ট করছে, আমার মেয়েটালানি হুমকি দিছে, মারবার চেষ্টা করছে কিন্তু পারছে না, না পারায় মেয়েটার তারা জুড়ে চালান লিয়ে তাদের এক ছেলের কাছে যা দিছে। আগে তো আপনি যে সময় সম্পর্ক করছেন ওই সময় তো মোবাইল ছিল না, না তার সাথে কিভাবে আপনি কথাবার্তা বলতেন? না, এই বিয়ে জি, বিয়ে হয়েছিল, বিয়ে হয়েছিল? তার সম্পদ বাঁচে থেকে আমার এই অবস্থা হয়েছে। তো বিয়ে হয়েছিল, আবার তাকে ভালোবাসছেন, প্রেম করছেন, আবার তার সম্পদ বাঁচাতে গিয়ে আপনি আপনারা যে টুকুটি করতেছেন সত্য জিনিসটা, যেটা তো পাইবেন না, হ্যাঁ তখন এটা লাগে আমি সত্য রেখে বিয়ে হয়েছিল, কিন্তু তার পরবর্তীতে এই তার সম্পদটা নিয়ে টাকার না দেওয়াতে তার কাছে আমি মেরে আসছি। পরে আমি টাকা দিয়ে ও আচ্ছা। শ্বশুরবাড়িতে ও শ্বশুরবাড়িতে মানে তার চাচারা চিন্তা করছে যে ওই ঘর জামাই থাকে, এই সম্পত্তির মালিক তো এই যাইব। সবটা। ও এই কারণে তা আপনি প্রেমিকার নিয়ে আসতেন আপনার বউ? সে আসে নাই, তারা এই হেন রাখে তারা জোরে তালাক নামা লিয়েছে। তাহলে আবার আরেক জায়গায় বিয়ে দিচ্ছে? তাদের কাছে দিচ্ছে, তাদের এক ছেলের কাছে। তাদের এক ছেলের কাছে বিয়ে দিচ্ছে। আপনি নিয়ে আসতেন? আর আপনি জীবন বাঁচানোর জন্য আপনি চলে আসতে চলে হয়েছে। আসছে। আর জান নাই? আর তারপরে কি আপনার বিয়ে করেন নাই? আমি আর গেছি আর কোনো বিয়েই করেন না, নাই? বিয়ে করছি না। আমি আমি আছি 32 বছর ধরে করছি। এখন আপনার এই 32 বছর এই টিউশনি করেন এখানে? টিউশনি করিয়া খালি পেটটা চালাই। আর আপনার এই সাবেক ওয়াইফ কি জানে? জানে বিয়ে করছি না। আসলে আমি বলবো কি জানেন, যে প্রেম আসলে খাঁটি প্রেম কাকে বলে, এগুলো হচ্ছে প্রেম। কারণ উনি ওনার যৌবনটাকে এই পর্যন্ত শেষ করে দিয়েছেন, শুধু ওনার এই বউর প্রতি যে মায়া, যে ভালোবাসা ছিল, ওনাকে যেহেতু ছেড়েই চলে আসছেন, এই জন্য উনি আর বিয়েই করেননি। আসলে এই ব্যাপারে আপনি কিছু বলতে চান, একটু বলেন, প্রশ্ন করেন। না আসলে আর কি বলবো, আসলে উনি এখন তো আপসেট। আসলে ভালোবাসে, আমাদের কাছে অনেকেই ফোন করে, আমরা বলি যে আপনি যে ছেলেটা আপনাকে চাচ্ছে না, আপনি অন্য এক জায়গায় বিয়ে শাদী দেই, কিন্তু তারা আমাদেরকে এভাবে ওনার মতোই বলে না, আমরা চিরকুমারী হয়ে থাকবো। মেয়েরাও আছে, মেয়েরাও বলে প্রেম, এটা ঠিক হচ্ছে আছে? প্রেম। দেখছেন এই প্রেম, কত খাঁটি প্রেম। মানুষ মরে যায় গাড়ির তলে ভরে বিষ খায়, কিন্তু মরলে তোমার আমার জানা দিত না। মরছি না, খালি বনে বনে ঘুরতে আছি। 30টা বছর এই প্রেমের জন্য। এই যে মুখ করে দিবি। আজকে 32 বছর যাবত এখন উনি কাঁদতেছে বনে বনে। আমার কাছে মনে হয় যে ওনার এই ভিডিওটি ওনার যে প্রেমিকা জৈবন নাহার, উনি যাতে দেখে যে আসলে প্রেম কি। আর এই বর্তমান তরুণ এবং তরুণীদেরকে বলবো, যারা আছে এই সমাজে বর্তমান প্রজন্মে, আপনারা দেখবেন এগুলো হচ্ছে প্রেম। আসলে আমাদের এগুলো তো প্রেম না, এগুলো হচ্ছে জাস্ট দৈহিক সম্পর্ক, শারীরিক চাহিদা মেটানো, আর কিছু না। মারা গেছে উনি। পিতার নামটা কি? হাজি
আব্দুর রাজ্জাক। আব্দুর রাজ্জাক, উনি কি মারা গেছেন জুবুল নাহার? না যখন না মারা গেছে না, এই বাবা। জুবুল নাহার পিতা হচ্ছে হাজী আব্দুর রাজ্জাক, গ্রাম বেরুয়া, গ্রাম বেরুয়া বেরুয়া, থানা বর্তমানে তারাকান্দা, জেলা ময়মনসিংহ। আসলে আমরা এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি, আসলে প্রেমটা যেন এরমই হয়, প্রেমটা যাতে মানুষের এরকম খাঁটি প্রেম হয়, যেটা শুধু শারীরিক চাহিদা মেটানোর জন্য না, মানে রিয়েল ভালোবাসা, যার ভালো লাগে। সেই জায়গা থেকে আমরা যাতে এই চাচার কাছ থেকে আমরা শিক্ষা নিতে পারি যে এটাই হচ্ছে প্রেম। আর এখন আমরা যা করি আসলে এটা প্রেম না। তো আসলে সবাই ভালো থাকবেন, এবং এই চাচার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি। আমাদের নাম্বার দিয়ে যাচ্ছি, ওনাকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব। আর কিছু বলবেন? ওকে, ঠিক আছে। জি জি, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। ওইটা না, এটা